হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। আজ ছিল 8ই আগস্ট, আর আজকের দিনটা ছিল সমস্ত দিনের তুলনায় একটু আলাদা। তাই আজকে প্রত্যেক দিনের কাজকর্ম তোমাদের সাথে ভাগ করে নিলাম না। আজকে প্রথমেই ঘুম থেকে উঠে ভোর 6টার সময় রান্না করেছিলাম পায়েস, আর সেই পায়েসটাই এখন বাটির মধ্যে বেড়ে নিলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7টার মতো। আজ হচ্ছে আমার বড় ছেলে সৌরভের জন্মদিন। ওর ডাকনাম হচ্ছে রিজু, আমরা ওকে বাড়িতে রিজু বলেই ডাকি, আর ওর ভালো নাম হচ্ছে সৌরভ। তো 8ই আগস্ট ওর জন্মদিন আজকে। তো এই জন্য ঘুম থেকে উঠে কোনো রকমে একটু ফ্রেশ হয়েই প্রথমে হাত মুখ ধুয়ে বাসি ড্রেস চেঞ্জ করে প্রথমেই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। ছেলে যেহেতু ডায়েট করছে আর তাড়াহুড়োর মধ্যে আজকে কলেজেও যাবে, তো ওই জন্য বলেছে সেরকম কিছু রান্না করতে না, কিন্তু জন্মদিনে তো পায়েস দেওয়া অবশ্যই মাস্ট। তো এই জন্য পায়েস করলাম, আর পনিরের ঝোল করেছি, আর 5 রকম ভাজা করেছি। সেই পায়েসটাই এখন বেড়ে নিলাম, আর তার সাথে বেড়ে নিচ্ছি 5 রকমের ভাজা। এটা তো আমাদের জন্মদিনে দিতেই হয়, আমাদের বাড়ির নিয়ম। ছেলে তো এতক্ষণে স্নান করতে চলেও গেছে, আর আমি এখন ওর খাবারটা একটু বেড়ে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু পায়েস, পনিরের ঝোল আর 5 রকম ভাজা আমার রান্না করা হয়ে গেছে। আর এগুলো করার পরেও অবশ্যই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর তো এত সকালে মোছা তাড়াহুড়োর মধ্যে সম্ভব হয় না, কিন্তু জন্মদিনের সময় বাসি ঘরে তো আর ছেলেকে খাবার দিতে পারি না, তাই সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই ড্রেসটা ওকে জন্মদিন উপলক্ষে কিনে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:30 পৌনে 8টার মতো। তো প্রথমেই সকালে ওর বাবাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, ওর বাবা এখন ওকে আশীর্বাদ করে নেবে, তারপরে আমি আশীর্বাদ করব। ছেলেকে আশীর্বাদ করে পায়েস মুখে দেওয়া করিয়ে তারপরেই কিন্তু কলেজের জন্য বেরোতে দেব। যতই হোক জন্মদিন বলে কথা, খালি মুখে তো আর এমনি এমনি আশীর্বাদ না করে বাইরে বেরোতে দিতে পারি না। তো চলো, এখন বড়টার সাথে ছোটটাও বসে গেছে, ওকেও নাকি আশীর্বাদ করতে হবে। আজকে ও আবার দাদার জন্মদিন উপলক্ষে সকাল সকাল উঠে পড়েছে। আজকে তো উইকডে, আজকে ও স্কুলে যাবে, তো রিজু বেরিয়ে যাবে কলেজে, তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠাবো। তো চলো, এখন এই যে 2 ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে ওর বাবা, আর এরপরে আমিও আশীর্বাদ করে নেব। আর প্রত্যেক দিন তো টিফিনে বড় ছেলে ছানা, ফল এইসব নিয়ে যায়, কিন্তু আজকে ডেটা যেহেতু স্পেশাল, তো আমি আজকে ওকে লুচি আর আলুর দম করে দিয়েছি। বড়কে আর ছোটোকে দুজনকেই আজকে লুচি আর আলুর দম টিফিনে করে দিয়েছি, আর আমাদের সবার জন্যও তাই করেছি। আজকে রান্নার এতটাই চাপ ছিল সকাল থেকে যে একটু ভিডিও শ্যুট করার সকাল থেকে সময়ও পাইনি, জানো তো। ওই তাড়াহুড়ো করে কোনো রকমের রান্নাগুলো সব কমপ্লিট করলাম। আর গতকাল রাতে ময়দাটা মেখে রেখেছিলাম লুচির জন্য, না হলে এত কিছু হয়ে উঠতো না। আর আমি এখন আশীর্বাদ করছি, আর ওর বাবা ভিডিওটা করে দিচ্ছে। তো চলো, এরপরে দুইজনে বেরিয়ে যাবে, তারপরে আমি ঘরদোরের কাছে হাত দেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই কাজটি করে রেখেছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এই দেখো, এক কাণ্ড করেছে, ও নাকি ছোট হয়ে বড় দাদাকে আশীর্বাদ করবে। তো ওর শখ যে আমিও দাদাকে আশীর্বাদ করব, তাই আমিও আর না করলাম না। তো চলো, এখন 2 ছেলে কলেজে আর স্কুলে বেরিয়ে গেছে, আর ওদের বাবাও কিন্তু ছোট ছেলেকে স্কুলে দিয়ে তারপর একদমই অফিসে বেরিয়ে গেছে। আজকে আবার অফিসে সকাল সকাল যাওয়ার ছিল। তো এখন বাড়ি ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমি এখন যথারীতি রোজকার সংসারের কাজের দিকে মন দিলাম। আর আজকে সকালেই বিছনার চাদরটা তুলে দিয়েছি, একটা কাঁচা পরিষ্কার চাদর পরিয়ে দেবো বিকালে। সকালে আর পরানোর সময় পাবো না, কেননা এখন বিছনা টিছনা গুছিয়ে তারপরে ঘর দোর পরিষ্কার করে সৌমুখে স্কুল থেকে আনতে যেতে হবে। আর স্নানটা কিন্তু আমি ইতিমধ্যেই সেরে ফেলেছি, যেহেতু বাসি ঘর সকাল সকাল ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর স্নানটাও করে নিলাম। আর বিছনাটা এখন স্নান করার পরেই ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো এখন বালিশগুলোও সমস্ত গুছিয়ে ফেললাম, ঘরদোর মোটামুটি আমার কমপ্লিট। আর রান্না তো একদম সকালেই হয়ে গেছে, পনিরের ঝোল, ভাত আর 5 রকমের ভাজা আর পায়েস। আজকে একসাথে 2টো বিছনারই চাদর তুলবো। চাদরগুলো অনেক দিন ধরে পড়ে আছে, নোংরা হয়ে গেছে বেশ অনেকটাই। তো চাদরগুলো তুলবো, তুলে ভেজাবো, তারপরে কাচবো। আর বেড কভারগুলো এবেলা আর পরানো হবে বলে মনে হচ্ছে না,
কেননা এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এরপর কিন্তু আমাকে টুকটাক একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর রেডি হয়ে বেরোতে হবে সৌম্যকে আনার জন্য। তো ওদের যেহেতু এখন পরীক্ষা চলছে, বেশ অনেকটাই আগে ছুটি হয়ে যাচ্ছে, নাহলে তো ওদের স্কুলে 12:30 নাগাদ ছুটি হয়, কিন্তু এখন 11:30টার সময় ছুটি। ওই জন্য 1 ঘন্টা আগিয়ে গেছে বলে আরও অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, জানো তো। এই তো ছেলে বেরোলো 9টার সময় স্কুলে, আর এখনই 11:30টার সময় আবার আমাকে আনতে যেতে হবে। মাঝখানে কয়েকদিন ওর বাবা এনে দিয়েছে, একটু সুবিধা হয়েছিল। আজকে ওর বাবা আবার সকাল সকাল বেরিয়ে গেছে, এর জন্য আমাকেই বেরোতে হবে। তো চলো বিছনা টিছনা গুছিয়ে এখন রোজের কাজগুলো কমপ্লিট করে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। আর বিকেলবেলা ওর মামা মামি আসবে কেক নিয়ে। আর আমার বেল গাছটায় কি সুন্দর 4-5টা বেলফুল ফুটেছে দেখো। আজকে যেহেতু ভালো দিন আছে, তো ঠাকুরের চরণে বেলফুল দিয়ে পুজো দেব। তো বন্ধুরা, এখন ফিরে এলাম আবার দুপুরবেলায়। আর দুপুরে ঠাকুরকে ভোগে 5 রকমের মিষ্টি দিয়েছি, যেগুলো ওর বাবা এনেছে ওর জন্য। তো 5 রকম মিষ্টি, দই, এইগুলোই ভোগে দিয়েছিলাম, আর এইগুলো এখন নামিয়ে রাখলাম। আর ইতিমধ্যে কিন্তু বড় ছেলে বাড়ি ফিরে এসেছে কলেজ থেকে। আর দুপুরবেলা এখন ওকে এই 5 রকম মিষ্টি, দই আর তার সাথে সকালে যে পায়েসটা রেখেছিলাম, ওটা তো সম্পূর্ণ খাইনি সকালবেলা। তো এই পায়েসটা আর মিষ্টি আর দই এগুলো সমস্ত একসাথে দিয়ে দেবো। তো চলো এখন ওকে খাবারগুলো দিয়ে দিই, আর তারপরে আবার ফিরে আসছি সন্ধেবেলা। আমার বাবা মা তো প্রত্যেক বছর এই দিনটায় আসে, কিন্তু এবছর মায়ের খুব শরীর খারাপ। মায়ের একটু হাঁপানি শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। তো এই জন্য মা আজকে সন্ধেবেলায় ডাক্তার দেখাতে যাবে। তো রিজুকে বললাম যে মামার বাড়ি গিয়ে দিদা দাদুকে প্রণাম করে আসতে। আর এখন ওর মামা মামি সবাই চলে এসেছে। বার্থডে টু, ধরো 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 ধরো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিজু, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হয়ে গেলে রিজু মামার বাড়ি যাবে আর দাদু আর দিদাকে প্রণাম করে কেকটাও দিয়ে আসবে। আর আজকে রাতে ডিনার নানপুরি কিনে আনতে বলেছি হাজব্যান্ডকে। ও তো এখনও অফিস থেকে ফেরেনি, অফিস ফেরতা কিন্তু ওই খাবারগুলো নিয়ে একেবারে চলে আসবে। তো কেক কাটার পর্ব দিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।